শিক্ষকতার প্রথম জীবনে প্রায়ই আমি একটা কথা ছাত্রদের জিজ্ঞাসা করতাম, কী করে তারা সবচেয়ে ভালো শেখে সেটা লিখে জানাতে। একটা কাগজ দিয়ে দিতাম, প্রশ্ন জিজ্ঞাসা করতাম এবং তখন কেউ আমাকে আবার জিজ্ঞাসা করতো যে, কী করে ভালো শেখে এই কথাটার আবার মানে কী? তা আমাকে ব্যাখ্যা করে বলতে হতো যে আ কোন মাধ্যমে সে ভালো শেখে, কখন ভালো শেখে, কোন জিনিসটা সে ভালো শিখেছে এবং সেটা কী কারণে শিখেছে, এই বিষয়টা একটু তলিয়ে দেখে উত্তরটা তৈরি করতে। তো অনেক রকম উত্তর পেতাম। কখনো ছেলেমেয়েরা লিখেছে এরকম যে তারা সকালে ভালো শেখে। কেউ লিখেছে তারা যখন কারো সঙ্গে কোনো জিনিস নিয়ে আলোচনা করে তখন ভালো শেখে। কেউ বলেছে যে কোনো জিনিস যদি কেউ ভুল ধরিয়ে দেয় তাহলে সে ভালো শেখে। কারো মনে হয় যে যদি আ লেখে, লেখার পরে সেটা আবার দেখে তাহলে সেই জিনিসটা শেখে। কেউ বলেছে যে বাস্তব অভিজ্ঞতা হলে সে জিনিসটা মনে রাখতে পারে, শেখে এবং এটা তার উপকারে আসে। আ অন্যকে শেখানোর কথা তো কয়েকবারই আমরা বারবারই দেখি ছেলেমেয়েরা গুরুত্ব দিয়ে এটা বলে। আ আরেকটা জিনিস দেখতাম সেটা হচ্ছে যে কেউ বলতো যে গভীর রাতে সে ভালো শেখে এবং সে শেখার কাজটা যখন করে তখন আসলে যদি সামনে কোনো পরীক্ষা থাকে তাহলে মনে থাকে। কেউ বলছে পরীক্ষা না থাকলে তার মনে থাকে। কারো মধ্যে দেখেছি যদি শিখতে আনন্দ হয় তাহলে মনে থাকে। কেউ বলে যদি একটা জিনিস শিখেছি সেটা যদি আরেকবার ব্যবহার করতে পারি বা আরেকবার শেখার প্রয়োজনীয়তা হয় বা ওটা ডেভেলপ করা যায়, একটু উন্নত করা যায়, এরকম সুযোগ আসে তাহলে সেটা তার চিরস্থায়ী হয়। নানা রকমের এ ধরনের জিনিসপত্র আসে। যে কারণে আমি এই কথা নিয়ে আলোচনা শুরু করছি সেটা হলো যে একটা জিনিস মানুষ যে শেখে, এই শেখাটা কী করে তার জন্য সবচেয়ে কার্যকরী হয় এটা তাকেই ভেবে বের করতে হয়। এবং এই যে ভেবে বের করা এই কাজটা আমাদের দেশে শিক্ষার্থীরা প্রায় ছোট থেকে জানে না যে এটা তাকে করতে হবে। অনেক বড় হয়ে প্রায় প্রত্যেকেই আবিষ্কার করে যে যেহেতু তার হাতে অবারিত সময় না, অনেক কিছু করতে পারছে না, সে কারণে তাকে নিজে থেকেই খুঁজে বের করতে হবে। এবং তখন বড়রা বেরও করে যে এই জিনিসটা এইভাবে করলে তার জন্য সবচেয়ে ভালো হয়। তো এই বের করার কাজটা আগেই যে করতে হয় এবং এটা করার জন্য নিজে ভাবতে হয়, এটা সম্ভবত আমার মনে হয় স্কুল কলেজের দিকে মানুষকে করতে হবে। এখন ওই মানে দুনিয়াতে তো মানুষের আর শিক্ষক নির্দিষ্ট নাই যে আটকা পড়ে গেছে এর কাছে শিখতে হবে। দুনিয়া খোলা। পৃথিবীর বহু কিছুর কাছে মানুষ যেতে পারে। সে কারণে এই জিনিসগুলো সে যদি আগে জানতে পারে তাহলে হয়তো তার জীবনের বিকাশের জায়গাগুলো এবং শিক্ষক নির্বাচনের জায়গা, শিক্ষার মাধ্যম নির্বাচনের জায়গা, এগুলো গুরুত্বপূর্ণ হয়। যখন আমি শিক্ষা কথাটা বলছি একটু বলে নেই। শিক্ষা মানে আমি আসলে আ এই জিনিসটা বোঝাচ্ছি যে বোঝাচ্ছি না, এটা আমরা সবাই বুঝি। শিক্ষা মানে যেটা সে শেখে, এটা ঠিক স্কুলে গিয়ে পড়ার জিনিস না বা ইউনিভার্সিটিতে পড়ার জিনিস না। যেমন রাস্তা চলা শেখা, দোকানদারি শেখা, ডাবওয়ালার সাথে কী আচরণ করতে হবে, একটা ট্রান্সপোর্ট ভাড়া করার সময় কী ধরনের কাজ করলে এটা হয় বা টাকার হিসাব রাখা, এই ধরনের নানা শেখার কথা আছে। পরিবারের মধ্যে চলা, সংসারে কীভাবে জীবনযাপন করতে হয়, রাগের সময় মোকাবেলা কীভাবে করতে হয়। এ ধরনের জিনিস মানুষ শেখে, ভুল করে শেখে মানুষ, ঠিক করে শেখে, মানুষ অন্যকে দেখে শেখে। এই শেখার অংশটুকু কীভাবে হলে তার জন্য সবচেয়ে ভালো হয়, এটা তাকে খুঁজে বের করতে হবে। এই বের করাটা ছাত্ররা যদি করতে পারে, মানে ছাত্র জীবনে যদি তার লার্নিংয়ের জায়গা তো ফিক্সড কিছু জিনিস, সেই ছাত্র জীবনের লার্নিংয়ের মেথডটা যদি সে জানতে পারে তার জন্য বেস্ট ফিট কোনটা। দের ইজ নো আইডিয়াল থিং, কোনো আদর্শ পন্থা নাই, কিন্তু একজনের জন্য সবচেয়ে কার্যকর একটা উপায় আছে, সেটা তাকে খুঁজে বের করতে হবে। তো আমি এই উপায়টা যে বের করতে হয় এবং শেখার জন্য যেটা জরুরি এবং এটা যে ছাত্র জীবনে হলে ছাত্র জীবন খুব কার্যকরী হয়, সেটা ছাত্রদের সঙ্গে কাজ করতে শিখেছি এবং ছাত্ররা যে বুঝতে পারে না যেটা তার করতে হবে, সেই বুঝতে পারাটা শিক্ষার্থীর জীবনে, বড় মানুষের জীবনে, সাধারণ জীবনযাপনের প্রক্রিয়াতে জরুরি, সেটা বলাটাই আমার আসলে এই শেয়ার করার প্রধান উদ্দেশ্য। এখন আসা যাক যে আমরা কী করে বুঝবো যে আমরা আসলে এভাবে ভালো শিখি এবং এই বোঝার ফলে আমরা যদি সেটা রিপিট করতে না পারি তাহলে আমরা করবোটা কী? প্রথমত একটু আগে একবার বললাম যে আমাদের যা আমরা পারি সেটা আমরা কী করে পারি, কী করে আমরা আয়ত্তে নিয়েছি সেটা চিন্তা করলে আমরা প্রত্যেকে বুঝতে পারবো যে আমরা আসলে সবচেয়ে ভালো কীভাবে শিখি। কী করে কোনো জিনিস আগ্রহ তো থাকতেই হয়, যে জিনিসে আমরা ভালো শিখি সেটাতে আমাদের আগ্রহ ছিল এমন হতে পারে, কিংবা আমাদের যারা প্রিয় তাদের আগ্রহ ছিল, কিংবা আমরা যেরকম হতে চাই সেরকম আ আ হওয়া
আমাদের ওই শেখার মধ্য দিয়ে সম্ভব, তাই ওই রকমের বিষয় শিখতে আমরা আগ্রহী হয়েছি, এই কারণগুলো অবশ্যই আছে। পাশাপাশি আমরাও কিছু জিনিস অনুশীলন করেছি, কিছু অনুকূল বিষয় আয়ত্ত করেছি, কিছু প্রতিকূল বিষয়কে আমরা মোকাবেলা করেছি, তার ফলে আমাদের শেখা এগিয়েছে। ওটা মোকাবেলা করা, ওটা জানতে চেষ্টা করা, ওটা অনুসন্ধান করে বের করা। এখন প্রসঙ্গ হলো যে যদি আমার এ ধরনের কোনো জিনিস না থাকে বা একজনের না থাকে, আমি ছাত্রদের ক্ষেত্রে প্রায় পাই যে তারা আসলে এই ধরনের জিনিসের সঙ্গে পরিচয় নেয়, অনেক কিছুই সে শেখেনি, স্বাভাবিক জীবনযাপন করেছে, একটা কিছুতে সে অল্প বয়স থাকে, তো দক্ষ হয়ে উঠেছে এমন করে শনাক্ত করতে পারে না। এবং যেহেতু এটা শনাক্ত করা যায় না, যেহেতু সে কীভাবে সবচেয়ে ভালো শেখে, কয়েকভাবেই ভালো শেখে। কিছু ক্ষেত্রে বলেছে যে ইউটিউব থেকে ভালো শেখে, কিছু লোকজন বলেছে ভালো শিক্ষকের কাছে ভালো শেখে, মজা পেলে ভালো শেখে, অনেক সময় সহজ করে বুঝিয়ে বললে ভালো শেখে, নানা জিনিস সে শুনেছে। তো সে বুঝতে পারে না যে তার আসলে একটা দুটো কোনো পদ্ধতি আছে কিনা। তার জন্য অন্যরা যেটা আবিষ্কার করেছে সেটা অনুসরণ করে দেখা এটা কাজ করে কিনা। যেমন অনেকে বলে যে সে লিখে মনে রাখতে পারে, অনেকে বলে যে তিনি আসলে যখন অন্যকে জিনিসটাকে শেখানোর চেষ্টা করেন তখন একটু নিজে ভালো করে শেখেন, বোঝার চেষ্টা করেন। তো এটা রপ্ত করা। তো কারো হতে পারে যে সে আসলে যখন কোনো জিনিসকে উৎসাহ দেয় তখন সেটাকে সে ভালো করে রপ্ত করতে পারে, তাই সে উৎসাহমূলক পরিবেশের মধ্যে যদি নিজেকে নিয়ে যেতে থাকে, যারা তাকে ভালো বলে, যে কাজটাকে লোকে ভালো বলে সেগুলো করতে থাকে, ক্রমশ হয়তো তার শেখা সমৃদ্ধ হবে, পোক্ত হবে। আবার কেউ আছে সে অবহেলায় ভালো শেখে, কোনো একটা জিনিস নিয়ে কেউ কাউকে মশকরা করেছে, বিদ্রূপ করেছে, সেটা সে গোপনে গিয়ে বসে রপ্ত করার চেষ্টা করে। এই কিসে সে ভালো সেটাতে আবিষ্কার করবে এবং সেটা সে করার চেষ্টা করবে। এখন মুশকিল হচ্ছে এই যে উপদেশমূলক দুনিয়া, যেখানে এটা করবে, এটা করতে চেষ্টা করবে, এটায় মানুষের উৎসাহ সবসময় থাকে না। এখন এই উৎসাহ পাওয়ার এবং পাওয়ার পরে সেটা করার প্রয়োজনীয়তাটা নিজের ভেতরে একজন অনুভব করবে। অনুভব করাটা কোনো সাইকোলজিক্যাল এফার্ট দিয়ে হবে না, রাদার রিথিঙ্কিং, ভাবা যে আমি যা করতে চাই এবং আমি যা পারি না, এর মধ্যে গ্যাপটা কোথায় হলো। কারণ একজন যদি ভালো ছাত্র হতে চায়, একজন যদি একটা জিনিস শিখতে চায়, ভুল করে, আবার ভুল করে এবং খারাপ লাগে এবং সে যখন ঠিক করতে চায়, তাহলে তার তখন ওই প্রয়োজনীয়তা তৈরি হয়েছে যে সে যেভাবে শিখেছে তার চেয়ে অন্যভাবে শিখতে হবে যাতে সে এটাকে ঠিক করে করতে পারে। এটা টাকার হিসাব রাখা থেকে শুরু করে হয়তো ঘুম থেকে সময় মতো ওঠা হতে পারে, বা হতে পারে কাউকে কোনো জিনিস ফেরত দেওয়া, একটা জিনিস জায়গায় রাখা। তো কোনো জিনিস কেউ কীভাবে ঠিকভাবে জায়গায় রাখে, সরল পদ্ধতি হচ্ছে যেইখানে একজনের রাখার কথা সেখানে রাখতে হয়, এখন একজন তো অন্য জায়গায় রেখে দেয়। অন্য জায়গায় রাখার সময় তার মনে করা যে না আমি আসলে এটা ওই জায়গায় রাখি, তাহলে যার নির্দিষ্ট জায়গা আছে এবং অন্য জায়গায় রাখার সময় মনে হয়, ধরা যাক মনে হয় না, তখন সে যেখানে রেখেছে সেখান থেকে নিয়ে আবার ওই নিজের জায়গায় রেখে আসবে একটা ফিক্সড জায়গায়, এবং ওই জায়গা থেকেই নেবে। এরপরে যখন কোনো একটা জায়গা থেকে নিয়েছে, দেখেছে যে না চশমাটা আসলে থাকার কথা ছিল টেবিলের উপরে, কিন্তু ওটা আছে হচ্ছে শেলফের উপরে, তো নেওয়ার সময় শেলফের উপর থেকে গিয়ে আবার টেবিলের উপরে রাখা এবং টেবিলের উপর থেকে নেওয়া, যেখানেই অন্যখানে দেখেছে সেখান থেকে এই নাটকীয় কাজ করার মধ্যে দিয়ে তার অভ্যেস দাঁড়াবে যে সে আসলে ওই জায়গা থেকে জিনিসটা নেয় এবং ওই জায়গায় জিনিসটা রাখে। এরকম কাণ্ড করার পরে সে আসলে রাখার এবং নেয়ার অভ্যাসটা তৈরি হবে, তখন তার এটা একটা রিফ্লেকশনের অংশে পরিণত হবে। আমরা বলছি যে এটা যে করে, তার দেখে যে শেখে, সে তার কাছ থেকে শুনে, তার কাছ থেকে জেনে তার ওই জিনিস রাখা শেখা ঠিকঠাক হবে। আমরা বলছি যদি কেউ নিজের শেখার পদ্ধতি না জানে, তাহলে যে ওটা করে ইমিটেট করা তার জন্য হয়তো লাভজনক হবে। আমি এতটুকু কথা বলার জন্য আসলে এই রেকর্ডিংটা করছি যে শেখা হলো একজনের নিজস্ব পদ্ধতি, নানা রকমভাবে মানুষ শেখে, কোনো আদর্শ পদ্ধতি নেই। ঠিকভাবে শেখার জন্য কোন পদ্ধতিতে সে সবচেয়ে ভালো শেখে সেটা খুঁজে বের করতে পারে। তার খুঁজে বের করা যদি না থাকে, তাহলে সবচেয়ে ভালো শেখা মানুষেরা যে কাজটা সে শিখতে চায় সেটা কী পদ্ধতিতে তারা শিখেছে সেটা নিয়ে তালাশ করা। সবসময় আমরা হয়তো সেই লোককে কাছাকাছি খুঁজে পাবো না, কিন্তু খুঁজতে থাকলে এখন আগের চেয়ে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং সম্ভব। প্রশ্ন জিজ্ঞাসা করে করে এই প্রশ্নটুকু তার জীবনের সাধনা আর কি। প্রশ্নটুকু করলে উত্তর দেনেওয়ালার কাছে সে পৌঁছে যাবে। উত্তর পাওয়ার পরে সেইটাকে হয়তো সে রপ্ত করতে পারে। জীবনে এটা একেবারে বাজে কাজ না, এর মধ্যে একটা ফান আছে। নিজেকে শেখাতে থাকলে জীবন শুধু বৃদ্ধ হয়ই না, আনন্দ বাড়তে থাকে এবং জীবনের একটা ধারাবাহিক তাৎপর্য থাকে। আমাদের সবার জীবন আসলে অন্যের জীবনের মধ্যে যাওয়ার মধ্য দিয়ে তাৎপর্যপূর্ণ হয়, অর্থবহ হয়, আমাদের ভালো লাগে। সবাইকে ধন্যবাদ।